আন্ডা ভাজি দিয়ে শুরু করলাম, মাছ দিয়ে শেষ করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা তোমাদের? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করছি। আমি আবার প্রতিদিনের মতো তোমাদের সাথে বকর বকর করতে চলে আসলাম। প্রথমে ডিমটা ভেজে নিলাম, তারপর আমি পটল ভাজি করব। তো পটল আমার এভাবে গোল গোল করে ভাজি করলে বেশি মজা লাগে, লম্বা করেও ভাজি করলে ভালো লাগে, তো এটাই বেশি ভালো লাগে। প্রথমে আমি পটলটা দিলাম, কাঁচামরিচ দিলাম, এরপর আমি পেঁয়াজ দিব। পটলটা একটু সেদ্ধ হয়ে আসলে তারপর আমি পেঁয়াজ অ্যাড করি। তারপরে সুন্দর করে ঝাঁকানাকা করে ভেজে নিব। পটল ভাজি খোসা সহই ভালো লাগে। পটলের খোসা বাটা যখন ভর্তা করি তখনও ভালো লাগে। পটলের কিচ্ছুই কিন্তু ফেলা যায় না, খোসা বিচি কিচ্ছুই ফেলতে হয় না। তো পটল যখন ছিলে রান্না করি আমি খোসাটা ভর্তা করে ফেলি। তারপরে এখানে আমি একটু ডিম রান্না করব, মানে ডিমের ওই ভুনাটা করে ফেলবো। ভুনা না, মানে আলু দিয়ে যেটা রান্না করে, মানে গ্রামের, এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখছি। তো আমি কোনো রান্না বান্নাই আগে জানতাম না বিয়ের আগে, তারপরে বিয়ের পর সবই টুকটাক রান্না করতে পারি। তারপরে যেটা আমাদের মানে নলডাঙ্গা হলুদ ঘরের বিখ্যাত খাবার, যেটা ডিম দিয়ে আলু দিয়ে রান্না করা, এটা প্রতিটা ঘরে ঘরে একদম জাতীয় রান্না বলতে পারো। তারপরে যে মশলা টশলা কষিয়ে আলুটা, সেদ্ধ করা আলুটা, ম্যাশ করা আলু এর মধ্যে দিয়ে দেবো। তারপর সুন্দর করে কষিয়ে নিব। একদম সুন্দর মতো কষা হয়ে গেলে, তেল উঠে আসলে তারপরে আমি জলটা দিয়ে এদিকে সাইডে রেখে দেবো। তারপরে দেখো আমার পটল ভাজিটা অলরেডি হয়ে গেছে। মানে ভাজি যখন হয়ে যাবে তখন সুন্দর একটা স্মেল বের হবে, আর দেখতেও মনে হয় যে এখনই খাওয়া যাবে। আর কত পটল ভাজি তাকিয়ে থাকে, ওটা কিন্তু ভাল লাগে না। ওটা আমার মায়ের খেতে ভাল লাগে, মানে ডায়াবেটিস রোগীর জন্য আধা সেদ্ধ সবজি খেতে বলে ডাক্তার। তারপরে এখানে আমি এই পটল, আলু, পেঁয়াজ, মরিচ দিয়ে আবার একটা হাতে মাখা চচ্চড়ি পরপরই ভরভরি করে নিয়ে চলে আসলাম। তো আমার ফ্রিজে এত পরিমাণ ছোট মাছ আছে, কি বলবো বন্ধুরা, প্রতিদিন 2-3টা করে যদি আমি চচ্চড়ি পরপরই করি তারপরে আমার মাছ শেষ হবে না। এখনও পর্যন্ত আমার ফ্রিজে অনেক ছোট মাছ আছে। তো প্রতিদিনই একটা করে চচ্চড়ির আমি মানে রান্না করছি। আজকে পটল দিয়ে, অন্যদিন পেঁয়াজ দিয়ে। ছোট মাছও আছে, এটা হচ্ছে ফলি মাছ, যেটা আমাদের বাগমারার শ্বশুরবাড়ির এলাকার জাতীয় মাছ, ওরা খুব পছন্দ করে খেতে। তারপর আমার এই যে ডাল না, আলুতে বলক চলে আসছে। আলু আর ডিমের যে তরকারি, সেখানে আমি ডিমটা দিয়ে দিলাম। আর আজকে আমি অনেকগুলা ডিম রান্না করছি। আমার ভাইয়ের বউ আছে আমার বাসাতে, আমার ভাইয়ের মেয়ে আছে, এই জন্যে ডিমটা বেশি দিয়েছি। তাছাড়া 3-4টা ডিম আমি রান্না করি। তারপরে এই যে চচ্চড়ির পরপরিতে পুরপুরিতে বলক চলে আসছে, তখন আমি দিয়ে দিলাম টমেটো। তারপর আমি দেখছি আজকে কড়াইয়ের কী যেন হয়েছে, কড়াইয়ের মন খারাপ, মানে তলাতে শুধু লেগে যাচ্ছে। পুরপুরির চচ্চড়ির তেল যখন উঠে আসবে তখনই কিন্তু এটা হয়ে যাবে। এটা আমার তেল উঠে আসেনি এখনও, কিন্তু পানি আছে পুরপুরিতে, এই জন্য এটা আমি ট্রান্সফার করে দিব আরেকটা প্যানে, যেটাতে লেগে যাবে না, কিন্তু এটাতে জাল দিলেই লেগে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। আর আমার ডিমের তরকারি অলরেডি হয়ে গেছে। আমার ফাইনাল টাচ যেটা, সেটা দিয়ে এটা নামিয়ে নেব সাইডে। তারপরে আমি ওই পুরপুরির তরকারিটা আরেকটা প্যানে দিয়ে দিব, যেটাতে লাগে না, সেটাতে দিয়ে এই যে তেল উঠিয়ে আনবো। এটাই হচ্ছে ফাইনাল, যে হয়ে গেছে তরকারি। এই তেল না ওঠা পর্যন্ত কিন্তু পুরপুরির তরকারি স্বাদ হয় না, এই জন্য এই তেল ওঠা পর্যন্ত রাখতে হবে, তখন গানে এই পুরপুরি চচ্চড়ির আসল স্বাদটা বেরিয়ে আসবে। তো আজকে এই পুরপুরি চচ্চড়ি ভরভরি পর্যন্তই বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।